আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম আলিফ মোটরসের অফিসিয়াল আরেকটি ব্লগস নিয়ে। ভিউয়ার্স, আজকের ব্লগসটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ বাংলাদেশের দুটি জনপ্রিয় বাইক নিয়ে আজকে রিভিউ করতে চলেছি। আর এই রিভিউ করার কারণটা হচ্ছে আপনারা অনেকেই একটু তালগোল মিলিয়ে ফেলেন। কিরকম? যেমন দুটি বাইক দেখতে সেম, আপনারা অনেকে মনে করেন সেম ফিচার্স বুঝি এই দুটি বাইকেই আছে, কেন একটির নাম থেকে আরেকটির নাম আলাদা, সেটার বিষয় হচ্ছে আজকের ব্লগসটি। তো দুটি হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের বাইক, একটি হচ্ছে ইয়ামাহা R15M এবং আরেকটি হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 4। তো দুটির মধ্যে চেঞ্জ কি কি বিষয় আছে সেই বিষয়টা নিয়ে হচ্ছে আজকের ব্লগসটি। তো প্রথমেই আমাদেরকে আলিফ মোটরস এর অ্যাড্রেসটি একটু বলে রাখছি। এটা হচ্ছে 118 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিফ মোটরস। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে ডান সাইডে একটি বাইক, বাঁ সাইডে আরেকটি বাইক। তো দুটোরই কিন্তু ফ্রন্টে কিন্তু ব্ল্যাক। তো একটি হচ্ছে আপনার ইয়ামাহা R15M ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট এবং আরেকটি হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট। তো ভিউয়ার্স, প্রথমেই শুরু করি ইয়ামাহা R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের ব্ল্যাক কালার নিয়ে। তো এই দুটি কিন্তু 2025 মডেল। তো প্রথমেই আমরা একটু ব্ল্যাক কালারটার উপরে ফোকাস করি। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন 2025 মডেলের মধ্যে। তো ফ্রন্টেই একটু আমরা দেখলে পরেই বুঝবো যে ফ্রন্টে যে টায়ারের সাইজ দেওয়া রয়েছে সেটা হচ্ছে 100/80, রিং সাইজ হচ্ছে 17, মানে 100/80 রিং সাইজ 17 সেগমেন্টের টায়ার দুটোতেই আপনার ইউজ করা হয়েছে। এবং যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর হচ্ছে রিমটা হচ্ছে ব্ল্যাক কালার থাকে, আর যেটা এম এর রিম সেটা হচ্ছে আপনার ব্লু কালার হয়ে থাকে। ফ্রন্টে দেখতে পাচ্ছেন মাডগার্ডটা, সেটা হচ্ছে আপনার ইয়ামাহার একটা ব্র্যান্ডিং করা আছে। আর এটার তো আপনারা সিলভার কালারের মধ্যে একটা ব্র্যান্ডিং পেয়ে যাবেন। আর এটার সাসপেনশনটা হচ্ছে ইউএসডি সাসপেনশন দেওয়া রয়েছে। আর এম এর যে সাসপেনশনটা আছে সেটা হচ্ছে KYB সাসপেনশন দেওয়া রয়েছে। দেন হচ্ছে আমরা আরেকটু যদি ফলো করি, তো প্রথমেই আমরা একটু এটা লক সিস্টেমটাতে দেখি। লকটাও দেখা যায় শাটার লক সিস্টেম, এবং ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের যেটা B4 আছে এটাতেও কিন্তু আপনারা শাটার লক সিস্টেম দেওয়া রয়েছে, যেটা হচ্ছে বাইকের জন্য খুবই সেফটি একটা ফিচার্স। দেন হচ্ছে আমরা মিটার ফাংশনটা যদি দেখি, ইয়ামাহা R15 ভার্সন 4 এর মিটার ফাংশনটা কিন্তু দেখতে পাচ্ছেন পূর্বের নাই অ্যাজ লাইক ভার্সন 3 এর মিটার ফাংশন, বাট এম এর মিটার সেটআপটা কিন্তু টোটালটাই চেঞ্জ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম এর মিটার, বাট অনেকে আপনারা বলে থাকেন এটা টিএফটি কালার মিটার কিনা। অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টে কোনো ধরনের কোনো টিএফটি কালার মিটার দেওয়া হয় না। তারপরে আসি হচ্ছে আপনার এটা সুইচিং এর যে বিষয়টা। তো প্রথমে আমরা একটু রাইট সাইডের যে চাপাটা আছে সেটা আমরা ফলো করি। সেখানে দেখতে পাচ্ছেন আপনার ইগনিশন সিস্টেমটা দেওয়া রয়েছে ইঞ্জিন কিল সুইচের সাথে, হ্যাজার্ড সুইচ দেওয়া রয়েছে। আর নিচে যে বাটনটা আছে এটা কিন্তু মিটার সেটআপের জন্য। আর ইন্দোনেশিয়ান ভার্সন 4 এ যে বিষয়টা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আপনার এই চাপাটা টোটালটাই চেঞ্জ। এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, দেন হচ্ছে হ্যাজার্ড সুইচ, আর নিচে দেওয়া রয়েছে সেলফ স্টার্টিং সুইচ। এখানে কিন্তু মিটার ফাংশনের করার জন্য কোনো এক্সট্রা কোনো বাটন নেই। আর এখানে হচ্ছে রাইট সাইডে চাপা অ্যাজ লাইক সেম দেওয়া রয়েছে, আপার বিম, লোয়ার বিম এবং পাস ইন্ডিকেটর, দেন হচ্ছে হর্ন। আর এটাটাও কিন্তু অ্যাজ লাইক সেম ভার্সন 4 এ সে বিষয়টা দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন আপার, লোয়ার এবং পাস এবং ইন্ডিকেটর এবং হর্ন। এবং এটা ফুয়েল ট্যাঙ্কের বিষয় আমরা আসি কালার কম্বিনেশনে। তো এখানে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কে আপনারা দেখতে পাচ্ছেন R15M এর কিন্তু একটা ব্র্যান্ডিং দেওয়া রয়েছে এখানে, R15M। আর ভার্সন 4 এ কিন্তু এরকম কোনো ব্র্যান্ডিং নেই। তো এই টোটালটাই হচ্ছে ব্ল্যাক কালার এবং ফুললি ম্যাট ফিনিশ 2025 এর কালার কম্বিনেশন। আর ভার্সন এম এ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সিলভার, ব্ল্যাক, সিলভার, মানে 3 পার্টের যে কালার ভেরিয়েশন আছে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর সাইডের যে গ্রাফিক্সটা এম এ দেওয়া রয়েছে এটা দেখতে পাচ্ছেন আপনার ইয়ামাহা R15M গ্রাফিক্সটা দেওয়া রয়েছে। তার সাথে আপনারা কুইক শিফটারের একটা
গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন। আর এটার সাথে যেটা ভার্সন 4 এর যে গ্রাফিক্সটা আছে, এটা শুধু লেখা আছে ইয়ামাহা R15 অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচের একটা গ্রাফিক্স দেওয়া রয়েছে। এবং ইন্ডিকেটরটা কিন্তু অ্যাজ লাইক সেম, এটাকে কেউ ভাঙা মনে করবেন না, জায়গা স্বল্পতার কারণে আমরা খুলে রেখেছি। এবং এম এরও আমরা ইন্ডিকেটরটা জায়গা স্বল্পতার কারণে খুলে রেখেছি। যখন আপনারা বাইকগুলো ডেলিভারি দিবেন তখন ইনশাল্লাহ আমরা ইন্ডিকেটর গুলো সেট করে দিব। এবং রেয়ারের যে বিষয়টা আছে, রেয়ারে আপনারা আসলে পরে দেখতে পাবেন যে রেয়ার যে প্যানেলটা আছে সেটাও আপনার ব্ল্যাক উইথ হচ্ছে ভিভিএ ভেরিয়েবল ভ্যালভ অ্যাকচুয়েশন, তার সাথে ব্লু কালার কম্বিনেশনের হচ্ছে গ্রাফিক্স, এবং তার সাথে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক এর সাথে ভিভিএ ভেরিয়েবল ভ্যালভ অ্যাকচুয়েশন সেটার গ্রাফিক্সটা দেওয়া রয়েছে। এবং সিটের মধ্যেও কিন্তু ডিজাইনে একটু তফাৎ রয়েছে, যেমন আমি যদি একটু দেখাই, টোটালটাই দেখতে পাচ্ছেন ব্ল্যাক ফিনিশ। আর এম এর যে বিষয়টা হচ্ছে, এম এর আপনারা পাবেন কিন্তু এই কার্বন ফিনিশের যে গ্রাফিক্সটা আছে সেই গ্রাফিক্স এর কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং সিটের এখানে কিন্তু আপনারা একটা R15M এর খোদাই করা লোগো বা এমবস করা পেয়ে যাবেন। তো এরপরে আসে হচ্ছে রেয়ার টায়ার সাইজটা। রেয়ার টায়ার সাইজটা অ্যাজ লাইক সেম, দুটোই হচ্ছে 140 সেগমেন্টের টায়ার। এবং যেহেতু এটা ইন্দোনেশিয়ান বাইক, তার ফলে হচ্ছে এটা IRC রেডিয়াল টায়ার আপনারা পেয়ে যাবেন। এখন যে মূল বিষয়টা কি থাকছে টেকনোলজি ওয়াইজ এই বাইক দুটিতে, যেমন এর ভিতরে কি কি পাচ্ছেন, ডুয়াল চ্যানেল ABS, কুইক শিফটার, ট্র্যাকশন কন্ট্রোল, নিউ মিটার সেটআপ। আর ভার্সন 4 এ আপনারা কি কি পাচ্ছেন না, সেটা হচ্ছে ABS নেই, কুইক শিফটার নেই, ট্র্যাকশন কন্ট্রোল নেই, নতুন মিটার সেটআপটা নেই। তবে ভিউয়ার্স এই দুটির ইঞ্জিন কিন্তু অ্যাজ লাইক সেম দেওয়া রয়েছে, যার ফলে হচ্ছে আপনারা পাওয়ার সেম পাওয়ারই পাবেন। তবে ট্র্যাকশন কন্ট্রোল থাকার ফলে আর ডুয়াল চ্যানেল ABS থাকার ফলে এম এর ফিচারসটা একটু বেশি থাকবে, এবং তার ফলে হচ্ছে আপনার সেফটি ফিচার ইনশিওরটা একটু বেটার হবে। তবে এখানে বিষয়টা হচ্ছে যারা ভার্সন 4 নিতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো এটা নিতে পারেন ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের নন ABS হওয়া সত্ত্বেও, কিন্তু এটা বেটার ব্রেকিংটা দিবে আদার্স বাইকগুলোর থেকে। তো ভিউয়ার্স চেষ্টা করলাম আপনাদেরকে এই দুটি বাইকের ডিফারেন্স আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো এখন আসি হচ্ছে আমাদের প্রাইসিং এর বিষয়টা নিয়ে। এম এর যে প্রাইসটা রাখা হয়েছে, এম এর প্রাইসটা রাখা হচ্ছে আমাদের আলিফ মোটরসে 7,10,000 টাকা। সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন 15,000 টাকা ক্যাশব্যাক অফার। জি ভিউয়ার্স, পূর্বে 10,000 ছিল, এখন আরো 5,000 এক্সট্রা বাড়িয়েছি, যেহেতু কোনো গিফট আইটেম থাকছে না। তো এই বাইকটির প্রাইস রাখা হচ্ছে আমাদের আলিফ মোটরসে 6,95,000 টাকা। আর এই বাইকটির প্রাইসটা ছিল হচ্ছে আপনার 6,10,000 টাকা। সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন 10,000 টাকা ক্যাশব্যাক অফার। তো এই বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে 6 লক্ষ টাকা। ইনশাল্লাহ বাইক কেনার উদ্দেশ্যে আমাদের শোরুমে আসেন, দেখে শুনে বুঝে নিজে হাতে আনপ্যাক করে নিতে পারবেন। প্রত্যেকটি বাইকের সাথে আপনারা 7,000 কিলোমিটার মধ্যে 5টি ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন। ভিডিওর শেষের দিকে আবার একটু আমাদের অ্যাড্রেসটি বলে রাখি, এটা হচ্ছে 118 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আলিফ মোটরস। ভিউয়ার্স ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা বাইকার্স আছেন অবশ্যই সেফটি ইনশিওর ছাড়া কেউ বাইক রাইড করবেন না।